ওই মাহবুব ক্লান্ত শ্রান্ত হয়ে রাতের বেলায় কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ছেন, কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ছেন। মালিক ডাক দিচ্ছেন, তুমি তো ঘুমাইছো, আমি তো ঘুমাই নেই, আমি তো ঘুমাই না, তোমরা তো ঘুমাও, আমি তোমাদেরকে মোহাব্বত করি, তা আমার সাথে একটু গল্প করবা না? ওঠো, আমার সঙ্গে গল্প করো। মালিক ডাক দেয়, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি হাই, আমি কাইয়্যুম, আমার ঘুমও আসে না, ঝুমুনিও আসে না, আমি তো সারাক্ষণ অ্যালার্ট, সারাক্ষণ তোমাদের দিকে তাকাইয়ে রইছি, এক সেকেন্ডের জন্য আমার দৃষ্টির আড়ালে তোমাদেরকে হইতে দেই না। তো তুমি রেস্ট নিতেছ, নেও, কতক্ষণ আর নিবা? আমার দিকেও তো একটু দেখবা, আমি তোমার অপেক্ষায় আছি। রব্বুল আলামিন ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। ও কমলিওয়ালা, কম্বলওয়ালা, ওঠো, কুবিল্লাইল, রাত্রে দাঁড়াও, ইল্লা কালিলা, অল্প একটু বাদ দিয়ে দাঁড়াও। বলে কতটুকু বাদ দিব? নিসফাহু, অর্ধেক বাদ দাও, অর্ধেক ঘুমাও, অর্ধেক ঘুমাও, অর্ধেক দাঁড়াও। আবিনকুস মিনহু কালিলা, অর্ধেকের একটু বেশি ঘুমাও, বাকি সময় দাঁড়াও। আও জিদ আলাইহি, বা অর্ধেকের একটু বেশি দাঁড়াও, অর্ধেকের কম ঘুমাও। ফিক্সড করে দিলাম না। সূরত তো তিনটেই হইতে পারে, হয় সমান সমান, নইলে কম, নইলে বেশি, যেটাই হোক, যেটা পারো করো। বলে কি করবো? দাঁড়াইয়া দাঁড়াইয়া, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, আমার কালাম তার তিলের সাথে সহি শুদ্ধ করে সুন্দর করে তিলাওয়াত করো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى في مقام آخر ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى
إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى لقد رأى من آيات ربه الكبرى آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين محترم हाजिरीन कुरान करीम तिलावत बर्तमाने माझे माझे एकटू लम्बा करी मकसद अल्लाह पाक रब्बुल आलमीन बोलছেন तार कलाम এটা হেদায়েত আর জিন্দেগীর मकसद হেদায়েত পাওয়া যদি কেউ হেদায়েত পেয়ে যায় আর যদি কিছুই তার না থাকে কোনো সমস্যা নেই সোজা জান্নাতে চলে যাবে হেদায়েতের দৌলত যার নসিব হয়ে যায় সব কিছু আছে হেদায়েত নাই তো এর মতো কপাল পোড়া আর কেউ নেই হেদায়েত কি দিয়ে আসে কখনো একটু আসার পাসার খেয়েও হেদায়েত এসে যায় কখনো কোরআনে কারীমের একটা শব্দ শোনার দ্বারা আল্লাহ পাক হেদায়েত দান করে দেন এটা হলো যে আল্লাহ পাক কখন মঞ্জুর করবেন জানি না তাকে থাকা যদি মিলে যায় যেন এটা পেয়ে যাই যার মনের মধ্যে এমন প্রবল আগ্রহ থাকে তো আল্লাহ পাক তাকে মিলিয়ে দেবে বলতেছিলাম যে আসার পাসার খেয়েও হেদায়েত মিলে যায় মাকসাদ তো জিন্দেগীর হেদায়েত এ প্রসঙ্গে এক ঐতিহাসিক ঘটনা আছে যে এক সাহাবী ওনার বিবিরে খুব ভালোবাসতেন তো একদিন স্ত্রীকে বলতেছেন যে তোমাকে আমি খুব ভালোবাসি তোমার জন্য আমি সব করতে পারি আমার সামর্থ্য যদি থাকে আমার সামর্থ্যে যা আছে সব কিছু আমি তোমার জন্য করতে প্রস্তুত তো স্ত্রী বলে কথা সত্য হ্যাঁ তাহলে তুমি আমার 3 তালাক দিয়ে দাও তোমার 3 তালাক দিয়ে দাও তো এটা কি বলবো তোমার আমি এত ভালোবাসি আর তোমার আমি তালাক দিয়ে দেব তুমি না বলছো তোমার সামর্থ্য থাকলে আমাকে দেবা তো তালাক দেওয়ার সামর্থ্য তো তোমার আছে তালাকের অধিকার তোমাকে আল্লাহ দিয়েছেন দিয়ে দাও ঠিক আছে কথা দিয়ে তো আমি আটকা পড়ে গেছি তো এই ব্যাপারে আগামীকাল সকালে নবীজির কাছে যাই আমি আর তুমি দুইজন এরপরে নবীজি যা ফয়সালা দেন তাই করব আচ্ছা ঠিক আছে তো পরের দিন ফজরের নামাজ পড়ে স্বামী স্ত্রী দুইজন রওনা হয়েছে একসাথে যাচ্ছে স্ত্রী হেজাব পরা স্বামী তাকে সাথে নিয়ে যাইতেছেন রাস্তায় হঠাৎ করে একটা পাথরে গুতা খেয়ে ওই সাহাবী পড়ে গেছে তো পড়ে যাওয়ার পরে ওনার পা কেটে গেছে রক্ত ঝরতে শুরু হয়েছে তো ওনার স্ত্রী নিজের কাপড়ের আঁচল ছিঁড়ে তাড়াতাড়ি করে ওটা বেঁধে দিছে বেঁধে দিয়ে বলে কি চলেন বাড়ি যাই নবীজির কাছে যাবা না না কেন দরকার নেই চলেন বাড়ি যাই কি কারণ বলো কারণ বাড়ি গিয়ে বলবো চলেন তো বাড়ি গেছে এরপরে বলে কি যে আসলে আল্লাহ যারে ভালোবাসে আল্লাহ তারে বিপদ আপদ দেয় কিন্তু আপনার ঘর সংসার করতেছে আমি কত বছর হয়ে গেল আমি কোনো বিপদই দেখি না আসাদুন্নাসি বালান আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল যে সবচেয়ে মহাবিপদগ্রস্ত আল্লাহ পাক করেন নবীদেরকে এরপরে যে নবীর যত কাছে তার বিপদ তত বড় হয় তো আল্লাহর যে যত প্রিয় আল্লাহ তারে বিপদ দেয় কিন্তু আপনার আমি কোনো বিপদই দেখি না তা আমি মনে মনে বলতেছিলাম যে আপনারে আল্লাহ ভালোবাসে না এই জন্য আপনার কাছে থাকবো না এই সিদ্ধান্ত ছিল আমার কিন্তু এখন আপনি আসার খেয়ে পড়ে গিয়ে আপনার পা কেটে যাওয়ার পরে আমার বুঝে আসছে যে না আল্লাহ আপনারে ভালোবাসে এই জন্য আমার আর তালাকের দরকার নেই যে জন্য আমি যেতে চাচ্ছিলাম ওর আর কোনো প্রয়োজন নেই তো এখানে কি কোনো ওয়াজ নসিহত ছিল একটা আসার খেয়ে পড়ে যাওয়া না এক ডাকাত বসে রয়েছে পাশের ঘরে কোরআনে কারীমের তেলাওয়াত হইতেছে হযরত ফুজাইল ইবনে ইয়াদ রাহমাতুল্লাহ আলাইহি টপ লেভেলের ডাকাত ছিলেন
উনি ওনার ঘরে বসা, তো ওনার পাশে আর এক রুমে আর একজন কোরআনে কারিমের তেলাওয়াত করতেছে। তো উনি তো আরবি ভাষাভাষী, আরবি বোঝেন। তো কোরআনে কারিমের আয়াত আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এই আয়াত তেলাওয়াত করছে। অর্থ, মুমিনদের কি সময় হয়নি যে আল্লাহ পাকের স্মরণে তার অন্তর বিগলিত হবে, আল্লাহর দিকে ঝুঁকবে? এ সময় কি তার আসেনি? উনি চিৎকার দিয়ে উঠছেন, হ্যাঁ আল্লাহ আমার সময় এসে গেছে, আমার সময় এসে গেছে। এই কথা বলেই ঘর থেকে বের হয়েছে, দৌড় দিচ্ছেন। আর এরপরে তো ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাই কোন পর্যায়ে গেছেন, কোন পর্যায়ে গেছেন যে দুই বুজুর্গ হজরত আইয়ুব সখতিয়ানি রহমতুল্লাহ আলাই, বড় মুহাদ্দিস, হাদিসের কিতাবে ওনার নাম অনেক বড় করে আসে, বড় মুহাদ্দিস। উনি আর এক মুহাদ্দিস দুজন সফর করতেছিলেন, প্রতিমধ্যে আসরের নামাজের টাইম হয়ে গেছে। তো আর একজন লোক তালাশ করতেছেন, তো দূর থেকে একজনকে দেখতে পাইছেন, ডাক দিচ্ছেন, এ বাবা এদিকে আসো, তুমি কি নামাজ পড়ছো নাকি? যে নামাজ না পড়ে থাকো, আসো, আমরা তিনজন জামাতের সাথে নামাজ পড়ি। তো উনি বলতেছেন যে হ্যাঁ আমিও তো তাই খুঁজতেছিলাম, যদি কাউকে পাইতাম জামাতের সাথে নামাজ পড়তাম। চলেন তো নামাজ পড়ি। তো তাড়াতাড়ি মাথায় বোঝা ছিল, বোঝা টোজা রাখো, ওজুর দরকার থাকলে ওজুর করো। তখন বলতেছে যে হুজুর মুসলমান বেউজু থাকে নাকি? কি মুমিন মুসলমান আবার বেউজু থাকে? তখন আইয়ুব সখতিয়ানি রহমতুল্লাহ চমকে উঠছে, এ তো অন্যরকম কেউ, এ তো আলাদা কিছু। এরপরে ঢুকছেন নামাজে ঢুকছেন, ইমামত কে করবে? তো ওনার ভিতরে এত মোহাব্বত আসছে ওর জন্য, বলছে বাবা তুই গিয়ে নামাজ পড়া। হুজুর আপনারা এত বড় বুজুর্গ থাকতে আমি নামাজ পড়াবো, আপনারা নামাজ পড়ান। না তুই পড়া। সামনে দিছে, আর যে নামাজ শুরু হয়েছে, কি নামাজ! এই যে দাঁড়াইছেন তো দাঁড়াইছেন, আর রুকুর নাম নাই, আর রুকুর নাম নেই। লম্বা টাইম নামাজের শেষে ওনারা বললেন, শেষ সময়ে নামাজে দাঁড়াইলাম, তুই একটু লক্ষ্য রাখবি না সূর্য যদি ডুবে যায়? হুজুর তাহলে তো একটু দেখা লাগে সূর্যের কি হাল। তো বাইরে গিয়ে দেখেন ওনারা নামাজে ঢুকতে সময় সূর্য যেখানে ছিল এখনো সেখানেই আছে, নড়ে নেই। জিজ্ঞেস করলেন তোমার নাম কি? তো বলে আমার নাম ফুজাইল ইবনে ইয়াজ। তো ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাই, এমন আর এক ঘটনা আছে খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইয়ের ব্যাপারে, আর এক ঘটনা আছে খাজা উসমান হারুনির, ওইটাও একদিন আপনাদেরকে আমি শুনেছিলাম। তো একজন ডাকাত সে কি হয়ে যায়, মানে এত বড় আল্লাহওয়ালা হয়ে যায়। কয় ঘন্টার বয়ান, শুধু একটা আয়াতে কারিমা, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই জন্য যা শুনি দিল দিয়ে শুনতে হয়, আবার যা বলি দিল দিয়ে বলতে হয়। দিল দিয়ে শুনতে হয়, বলার আগে বলতে হয় যা বলবো দিল দিয়ে বলতে হয়। দিল সে বাত जो निकलती है असर रखती है। মনের থেকে যে কথা বের হয় সেটা মনে গিয়ে কি করে দাগ কেটে যায়। কথা মন দিয়ে বলতে হয়, কথা মন দিয়ে শুনতে হয়। ই সুখন আজ গোশে দিল বা ইয়াদশানুদ, এই কথাগুলো দিলের কান দিয়ে শোনা লাগে। তেলাওয়াত শুনবো দিলের কান দিয়ে শুনবো, আমার আল্লাহর কালাম পড়বো, পড়তে সময় মনে মনে বলবো আল্লাহর কালাম। এমন কালাম যেই কালামের তেলাওয়াত আল্লাহ নিজে করেন, আল্লাহ পাক নিজে করেন যেটা তেলাওয়াত। এমন কালাম যেই কালামকে আল্লাহ তাআলা পাঠানোর জন্য জিবরাইলকে বলতেছেন নিয়ে যাও। জিবরাইল একা কত শক্তিশালী, আল্লাহ বলে যে আমার কালামের প্রোটোকল আছে। হ্যাঁ, প্রোটোকল আছে। জিবরাইল আয়াত নিয়ে রওনা হয়, 70,000 ফেরেশতারে বলতেছেন তোমরা জিবরাইলকে চতুর্দিক থেকে ঘিরে রাখো, আমার কালাম নিয়ে যাইতেছে। এই কালামের হামেল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কোরআন শরীফ
সিনাই নিয়ে হাঁটেন, নতুন সাহাবি, নতুন মুসলমান হয়েছেন, নবীজির যত কাছাকাছি থাকতে পারে অত ভালো লাগে, কাছাকাছি হাঁটে। নবীজি বলতেছেন একটু পিছনে থাকো, একটু দূরে থাকো, একটু গ্যাপ রাখো, ফাঁক রাখো। বলি ইয়া রাসূলুল্লাহ ফাঁক কেন? আমার অফিসাররা আমার চারপাশে আছে, আমার প্রোটোকল অফিসার আমার পাশে আছে, তাদের জন্য জায়গা দাও। কেমন কালাম যে নবীজি তিলাওয়াত করতেছেন, পাথর মারতেছে, লাহবুল আহান রক্তাক্ত হইতেছেন, ওই অবস্থায় তিলাওয়াত করে যেতেছেন, অবস্থায় তিলাওয়াত করতেছেন। কালাম এমন যে তিলাওয়াত করতে থাকবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে, সে যেখানে যায় আল্লাহর কালামও তার সঙ্গে থাকে, আল্লাহর কালাম তার সঙ্গে থাকবে। মরণের সময় একটা ইয়াং ছেলে ঘুমায়, এই যে মূর্খ মানুষ কোথাকার, যুবক ছেলে একদম কাছাকাছি বসা ঘুমায়। তো যেখানে যায় ওখানে আল্লাহর কালাম তার সঙ্গে থাকে, সঙ্গে থাকে। মরণের সময় এ কোরআন শরীফ সাথে থাকবে, সাথে থাকবে, এটা সাথে থাকবে। মরবে, কবরে শুবে, কবরে শোয়ার পরে মুনকার নাকির যখন আসবে, মুনকার নাকিরকে দাঁড় করাবে, দাঁড়াও দাঁড়াও, কে তুমি? কোরআন শরীফ বলবে তোমরা আল্লাহর ফেরেশতা, আমি আল্লাহর সিফাত, আল্লাহর কালাম, আমি আল্লাহর কালাম, আমি এর হেফাজতের জন্য নিয়োজিত আছি। কেমন কালাম? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন ঘোরেন, দিনের আলো যখন আসে তো নবীজি অস্থির, ঘুরতেছেন আর ঘুরতেছেন। আল্লাহ বলতেছেন ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা, দিনের বেলায় তোমার লম্বা সাঁতার। সাবহুন শব্দের অর্থ হলো সাঁতার কাটা। সাঁতার কাটলে কি দাঁড়ানো যায় নাকি বলেন তো? কেউ যদি সাঁতার কাটে দাঁড়াইতে পারে? রেস্ট নেওয়ার কোনো সুযোগ আছে? সাঁতার চলতেই থাকে। আমার নবীজির দিনের দাওয়াতের যে সফর, এই সফরকে আল্লাহ তাআলা সাঁতার শব্দ দিয়ে ব্যক্ত করেছেন যে মাহবুব তোমার বিরতিহীন যাত্রা, তুমি ঘোরো। ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা, দিনের দিবসে তোমার লম্বা সাঁতার, লম্বা সফর, তুমি ঘুরতেই থাকবা, ঘুরতেই থাকবা। ওই মাহবুব ক্লান্ত শ্রান্ত হয়ে রাতের বেলায় কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ছেন, কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ছেন। মালিক ডাক দিচ্ছেন, তুমি তো ঘুমাইছো, আমি তো ঘুমাই নেই, আমি তো ঘুমাই না, তোমরা তো ঘুমাও, আমি তোমাদেরকে মোহাব্বত করি, তা আমার সাথে একটু গল্প করবা না? ওঠো, আমার সঙ্গে গল্প করো। মালিক ডাক দেয়, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি হাই, আমি কাইয়্যুম, আমার ঘুমও আসে না, ঝুমুনিও আসে না, আমি তো সারাক্ষণ অ্যালার্ট, সারাক্ষণ তোমাদের দিকে তাকাইয়ে রয়েছি, এক সেকেন্ডের জন্য আমার দৃষ্টির আড়ালে তোমাদেরকে হইতে দেই না। তো তুমি রেস্ট নিতেছো, নাও, কতক্ষণ আর নেবা? আমার দিকেও তো একটু দেখবা, আমি তোমার অপেক্ষায় আছি। রব্বুল আলামিন ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ও কমলিওয়ালা, কম্বলওয়ালা, ওঠো, কুবিল্লাইল, রাত্রে দাঁড়াও, ইল্লা কালিলা, অল্প একটু বাদ দিয়ে দাঁড়াও। বলে কতটুকু বাদ দিব? নিসফাহু, অর্ধেক বাদ দাও, অর্ধেক ঘুমাও, অর্ধেক ঘুমাও, অর্ধেক দাঁড়াও। আবিম কুসমিনহু কালিলা, অর্ধেকের একটু বেশি ঘুমাও, বাকি সময় দাঁড়াও। আও জিদ আলাইহি, বা অর্ধেকের একটু বেশি দাঁড়াও, অর্ধেকের কম ঘুমাও। ফিক্স করে দিলাম না। সূরা তো তিনটেই হইতে পারে, হয় সমান সমান, নইলে কম, নইলে বেশি।
যেটাই হোক, যেটা পারো করো। বলে কি করবো? দাঁড়াইয়া দাঁড়াইয়া ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, আমার কালাম তার তিলের সাথে সহি শুদ্ধ করে সুন্দর করে তেলাওয়াত করো। জন্য কোরআন শরীফ সুন্দর করে পড়া, সহি শুদ্ধ করে পড়া ফরজ। কোরআন শরীফ ভুল পড়া অন্যতম বড় কবিরা গুনাহ, অনেক বড় গুনাহ কোরআন শরীফ ভুল পড়া। তাকে শুদ্ধ করে পড়ো। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। তো এই কোরআনে কারীমের তিলাওয়াত এটা মুস্তাকিল, আলাদা নবীজির একটা মিশন। নবীজির যে দায়িত্ব তার মধ্যে আলাদা একটা দায়িত্ব, শুধু তিলাওয়াতে কালাম, আল্লাহ পাকের কালামের তিলাওয়াত করা। এটা তিলাওয়াত করো। তো এটা তিলাওয়াতের এত আল্লাহ পাক এর তিলাওয়াতের মধ্যে কি মজা রাখছেন না, কি মজা রাখছেন যে তেলাওয়াত করতেছে কয় যে ঠিক আছে কমপক্ষে 10 নেকি, ওযু সহ 25 নেকি, আর নামাজের মধ্যে পড়লে 100 নেকি। আর এরপরে হলো কি ইখলাস যার যত বাড়বে নেকিও বাড়তে থাকবে। এমন কি এক অক্ষরে আল্লাহ তাআলা 50,000 কোটি নেকিও দান করে দেয়। এরকম কি করে কেউ তেলাওয়াত করে। আর এমন সাথীর সাথী কখনো কি হয় না, বিচ্ছিন্ন হয় না, আলাদা হয় না। যে কোরআনকে আলাদা করে না, কোরআনও তার থেকে আলাদা হয় না। আর কোরআনকে যে আলাদা করে দেয়, কোরআন তার বিরুদ্ধে কিয়ামতের দিন আল্লাহর কাছে নালিশ করবে। শুধু কোরআন নালিশ করবে তাই না, কোরআন ওয়ালা নালিশ করবে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নালিশ করবেন, ওয়াকাল আর রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। তিলাওয়াত ছাড়লেও নালিশ, আমল ছাড়লেও নালিশ। কোরআন শরীফে বলছে সুদ হারাম, তুমি সুদ বুকের মধ্যে আঁকড়ে ধরছো, নালিশ করবে তোমার নামে। কোরআনে কারীম তোমাকে বলছে ঘুষ হারাম, তুমি ঘুষ ধরছো, তোমার বিরুদ্ধে নালিশ করবে। কোরআনে কারীম তোমাকে বলছে মিথ্যা হারাম, তুমি মিথ্যা ধরছো, তোমার বিরুদ্ধে নালিশ করবে। এই কোরআনে কারীম আল্লাহ পাকের কাছে নালিশ করবে, যেমন সুপারিশ তেমন নালিশ, দুটোই কি কোরআনে কারীম করবে। যাই হোক, কথা তো এদিকে বলা মাকসাদ ছিল না, এমনি লম্বা তেলাওয়াত কেন করলাম এটা বলতে গিয়ে কিছু কথা এসে গেল, তাই বললাম যে কোরআনে কারীমের তেলাওয়াত আলাদা একটা মানে কর্মসূচি ছিল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবীজি পড়তেন, সাহাবীরা শুনতেন, ঝুম ধরে শুনতেন। এই সিস্টেম এখনও আরবে আছে, এখনও আছে। একজনে পড়ে, বাকি সবাই তন্ময় হয়ে শুনে আলাদা এর দেয়, প্রতিক্রিয়া ব্যক্ত করে, আল্লাহ বলে উঠে। এই ছোট্ট ছোট্ট বাচ্চা, 5 বছর 7 বছরের বাচ্চা এত চমৎকার তেলাওয়াত করে শুনলে মনে হয় যেন অনেক বর্ষিয়ান এরকম। তো তেলাওয়াতের চর্চা ওখানে আছে। আমাদের সমাজে কিন্তু কোরআনে কারীমের তেলাওয়াতের চর্চা নাই, একদম ছেড়ে দিছি আমরা, একেবারে ছেড়ে দিছি। ছেলে মেয়েদেরকে কোনো রকম টিউটর মাস্টার রেখে আলাম তারার থেকে নাচ। এই সিলেট গেলাম কয়েকদিন আগে, মাঝে মাঝেই যাই সিলেট। তো এক হাজি সাহেব তার বাসায় নিয়ে গেছে। এক বাচ্চার বয়স বুঝি 10-11 হবে, আর একটার বয়স বুঝি 5-7 হবে, বা 7-8 এরকম হবে। তা আমি বললাম যে একটু সূরা ফাতিহা পড়ো। এ মোটা সোটা বাচ্চা বললো। তাই বলে হাজি সাহেব কী করতেছেন আপনি, কোথায় পড়ান, কার কাছে পড়ান, কি করতেছে? এই যে ছোটোবেলায় মুখটা বেকাক বাড়াই দিল, আর কোনোদিন কি হবে না, সোজা হবে না, আর সোজা হবে না। আল্লাহর কালাম অশুদ্ধের উপরে বুনিয়াদ রেখে দেওয়া হলো। দোয়া কুনুত পড়েন, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খাইরা ওয়া নাশকুরুকা। পড়তেছে না, আইন আছে না, হা আছে, কিচ্ছু নেই, সামনে পড়তেছে। শুদ্ধ করার কোনো দরকার নেই। দোয়া কুনুত ম্যাক্সিমাম মানুষ পারেও না, পারে না। অথচ বেতের নামাজের দোয়া কুনুত পড়া কি ওয়াজিব। তো জরুরি জিনিস কোরআনে কারীমের তেলাওয়াত সহি শুদ্ধ করা, নামাজের আনুষঙ্গিক বিষয়গুলো যেটা অপরিহার্য, এইটা শেখাও কি ফরজ।
আমরা যেন এর প্রতি যত্নবান হই, এর জন্য গুরুত্ব দেই। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। তো আলোচনা করতেছিলাম, রজব মাস চলছে। রজব মাসে নবীজির জীবনে ঘটে যাওয়া এক অসাধারণ ঘটনা, যেটাকে আমরা মেরাজ বলি। এই মেরাজের আলোচনা আমরা প্রতি বছরই এখানে এই মিম্বর থেকে আমরা শুনে থাকি। এবারও আমি এ সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম গত শুক্রবারে। তো বলছিলাম যে নবীজির জিন্দেগিটা কেমন, তিনি কেমন, তিনি জন্ম থেকে নিয়ে এন্তেকালের পরে কবরে অবস্থানের পরে এরপরে হাসরের ময়দানে তার উত্থানের পরে তার কর্মকাণ্ড, সর্বশেষ তিনি যে সমস্ত মানুষের জন্য সুপারিশকারী হইয়া সকলকে জান্নাতে পৌঁছিয়ে দিয়া এরপরে নিজের উম্মতি একজনকেও বাদ রাইখা তিনি জান্নাতে যাবেন না। যে উম্মতি তার একজনকেও বাইরে রেখা তিনি জান্নাতে যাবেন না। সকলের জান্নাতের ব্যবস্থা করে এরপরে তিনি জান্নাতে যাবেন। আর জান্নাতে যাবেন যারা তার উম্মতি, তার সঙ্গে যার তাল্লুক সম্পর্ক, আল্লাহ পাক তাদের সকলের জন্য নবীজিকে দেখার ব্যবস্থা রেখে দেবেন। তারা দেখতে থাকবে নবীজিকে, মাঝে মাঝে কী হবে, সাক্ষাৎ হবে। তো এই তার জীবনটাই তো এক অত্যাশ্চর্য, জীবনের শুরু থেকে শেষ, আর ওই পরবর্তীতে যখন চলমান থাকবে তখনও তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন, লাইসা কামিসলিহি শাই, আমার আল্লাহর মতো কোনো কিছু নাই। লা মিসলা লাহু ওয়ালা মাসির লাহু ওয়ালা নাজির লাহু, না ওয়ালা মিসার লাহু, তার মতো কোনো কিছু নেই, তিনি তার মতো। আর তার মাহবুব কেমন, আল্লাহর নিচে সমস্ত মখলুকের উপরে আমার নবীজি তার নিজের মতো, কারো মতো তিনি না। কোনো মখলুকের সঙ্গে তার কোনো কি হয় না, তুলনা হয় না। এই কথাটাই শুনেছিলাম গত শুক্রবারে আপনাদেরকে, যে না মা আমিনা বলতেছেন, বাহ এমন ফুটফুটে সুন্দর বাচ্চা তো আর দেখিনি। মা হালিমা সাদিয়া কয়, তায়েব ঘুরলাম, মক্কা ঘুরি, মদিনা ঘুরি, বাচ্চা টুকাই বেড়াই, এমন বাচ্চা তো কোনোদিনও দেখিনি। খাজা আব্দুল মুত্তালিব বলেন, তোরা তো এই সীমিত জায়গা ঘুরিস, আমি তো মক্কা, মদিনা, মিশর, ওই সিরিয়া, কত জায়গা ঘুরলাম, আমার নাতির মতো এত সুন্দর কাউকে তো আমি দেখিনি। জিবরাইল আইসা বলে, তোমরা তো জমিনে কিছু ঘোরো, আমি তো আসমান, জমিন আর পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত তন্ন তন্ন করে ঘুরে ঘুরে সব দেখছি, আমি তো তার মতো কাউকে দেখিনি। রব্বুল আলামিন বলেন, আরে তোরা দেখবি কোত্থেকে, আমি তো তার মতো কাউকে বানাইনি, তিনি তার মতো। তো এই মহান সত্তা তিনি এখনো তো দুনিয়াতে আসেন, জিন্দা মুজিজা, জমিনে আসেন এখনো মুজিজা। আমার দাদা উস্তাদ শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, আওলাদে রসুল, তো তিনি এখানে বসা হাদিস পড়াইতেছেন। ও যে নবীজির রওজা পাক, সামনে ছাত্ররা বসা, তো ওনার দিকে ছাত্রদের চোখ, ওনার চোখ ছাত্রদের দিকে, ছাত্রদের পিছনে রওজা পাক। তো উনি পড়াইতেছেন, তো পড়াইতে পড়াইতে হঠাৎ করে আলোচনা আসছে, আর বললেন যে নবীজি কবর মুবারকে জিন্দা, এটা বলছে। আমাদের আকিদা বিশ্বাস এইটা, হায়াতুন নবী, নবীজি কবর মুবারকে জিন্দা। জাস্ট শুধু স্থান পরিবর্তন হয়েছে। এমনকি আমাদের বুজুর্গ, আমাদের মুরব্বী, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হযরত কাসিম নানতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে নবীজির ইন্তেকালই হয় নাই, মওত আসেই নাই, এমনি জাস্ট একটা ফর্মালিটি করা হয়েছে। উপরে শুয়েছিলেন, নিচে বিছানা দিয়ে আল্লাহ ওখানে নিয়ে গেছে, নেই এতটুকু, ওখানে তিনি জিন্দা। এইটা একমাত্র ওনার মত, বাকি আর কেউ এরকম মত পেশ করেন নাই। ওনার এক মত, ব্যক্তিগত মত, ওনার এসকের থেকে উনি এই মত ব্যক্ত করছেন। তো বললেন যে কবর মুবারকে জিন্দা। তো ওই বুদ্ধিজীবী আহলে হাদিস মার্কা কিছু মৌলবী আছে না, ওই সময়ও ছিল। তো একজন বলে কি যে না, মরা মানুষ কেমনি জিন্দা হয়, উনি তো মারা গেছেন। হযরত বললেন দলিল দিয়া যে নবীজি জিন্দা। তারপরেও বারে বারে যখন মানে ওরা উল্টে পাল্টা প্রশ্ন করতেছে, উনি জজবায় এসে গিয়ে বলতেছেন, এ পেছনের দিকে তাকা। ছাত্ররা সব তো ওনার দিকে তাকাই রয়েছে।
তো উনি তো ওই দিক তাকাই রয়েছে, পিছনের দিকে তাকাও। সব ছাত্র ঘুরে পিছনের দিকে তাকাইছে। এখন দেখে সবুজ গম্বুজও নাই, কোনো জালি নাই, কোনো দেয়াল নাই। নবীজি চেয়ারে বসা এই দিকে তাকাইয়া, ছাত্রদের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছেন। তো তিনি তো দুনিয়াতে এখন শুয়ে আছেন কবর মুবারকে, এ এখনো জ্যান্ত মুজিজা, জ্যান্ত মুজিজা। এক বুদ্ধ আইসা রওজা পাকের পাশে দাঁড়াইছে। দাঁড়াইয়া তখন আবার ছিল না, এই জালি ছিল না, বেড়া বুড়া কিচ্ছু ছিল না, তখন এসে দাঁড়াইছে। দাঁড়াইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সালাম দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলছেন আপনার পাশে এসে দাঁড়াইয়া মাফ চাইলে বলে আল্লাহ মাফ করবে, শর্ত হলো আপনি একটু সুপারিশ করবেন, তা আপনি আমার জন্য সুপারিশ করে দেন। বলতেছে একদম সাদামাটা গল্প যেভাবে হয় এ গল্প করতেছে, সুপারিশ করে দেন। গল্প স্বল্প কইরা ওখানে এক বুজুর্গ বসা, ওনার নাম আল্লামা আতাবী রহমতুল্লাহ আলাইহি, উনি ওখানে বসে আছেন, মোরাকাবায় বসে আছেন। তো ওই বুদ্ধ কতক্ষণ গল্প স্বল্প করে এরপরে কবিতা পড়ে, ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আযমুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কাউ ওয়াল আকামু নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু। সে বলতেছে, ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আযমুহু, হে সেরা সত্তা যাকে জমিনে দাফন করা হয়েছে, যার হাড়গুলো জমিনের মধ্যে আছে। এই হাড়গুলো জমিনে যাওয়ার পর, তার বদন মুবারক জমিনে যাওয়ার পর উনার আপনার উপস্থিতির কারণে পুরো জমিন ঘেরানময় হয়ে গেছে। বুঝলে, তারপরে বলে কি, নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু, আমার জান কুরবান ওই কবরের উপর যে কবরে আপনি বসবাস করতেছেন। ফিল আফাফু ও ফিহিল জুদু ওয়াল কারামু, এর মধ্যে তো ক্ষমাই ক্ষমা, দানই দান, এখানে কোনো রাগ নাই, ক্ষোভ নাই, এখান থেকে শুধু করুণাই পাওয়া যায়। এরপরে বলে কি, হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু আলা সিরাতি ইযা মা যাল্লাতিল কদমু, আপনি তো এমন মাহবুব, যখন পুলসিরাতে আমার পা পিছলে যাবে তখন আমি আপনার সুপারিশের আশা করি। এরপরে বলে কি, অসাহিবাকা লা আনসাহুমা আবাদান, আপনার দুই সাথী আপনার পাশে শুয়ে আছে, আমি তাদেরকে কখনো ভুলব না। মিন্নিস সালামু আলাইকুম মা জারাল কলামু, যতদিন কলম চলে কিয়ামত পর্যন্ত আমার পক্ষ থেকে আপনাদের তিনজনকে সালাম। এই বইলা হাঁটা দিছে, রওনা দিয়ে দিছে। আল্লামা আতাবী রহমতুল্লাহ আলাইহি মুরাকাবায় বসা, নবীজির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে ওনার। নবীজি বলতেছেন, এই আতাবী দৌড় দে, ওই বুদ্ধরে গিয়ে বল যে ওর দোয়া কবুল হয়ে গেছে, আমি ওর জন্য সুপারিশ করে দিছি, আল্লাহ ওরে মাফ করে দিছে, যা বলে দে। এখনো দুনিয়াতে শুয়ে আছেন জিন্দা মুজিজা। এই 4 লাইনের 2 লাইন ওখানে লেখা আছে। ওই যে 4 লাইন বললাম, এই 2 লাইন কবর মুবারকের ওখানে লেখা আছে, ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আযমুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কাউ ওয়াল আকামু নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু। এই 2 লাইন ওখানে লেখা আছে। যদি আল্লাহ পাক যাবার তৌফিক দেয় তো দেখবেন সোনালী অক্ষরে জলজল করতেছে লেখা। এটা কিন্তু এক গ্রামীণ বেদুইন, সে আইসা রওজা পাকের পাশে দাঁড়িয়ে কি করছে বলছে, এখনো জিন্দা মুজিজা দুনিয়াতে। এক ছাত্র পড়াশোনা করতে গেছে ইমাম মালিকের কাছে, মদিনা শরীফের ওখানে। তো পড়তে গেছে, এমনি গল্প চলে আসলো, গল্প বলতেছি। পড়তে গেছে, উস্তাদ বলতেছেন যে আমার এখানে খাওয়ার কোনো ব্যবস্থা নেই, খাওয়ার ব্যবস্থা যার তার করতে হবে, আমি শুধু পড়াবো। এইটাই তো বেশি, বিনা বেতনে পড়াবে, খাওয়া দাওয়া তার কাছে টাকা পয়সা নেই, কোত্থেকে খাওয়াবে।
তিনজন একসাথে ছিল, তিনজন। তো তিনজনের দুইজন যখন খরচ বরচ শেষ হয়ে গেছে, কয় যে দূর আর কয়দিন থাকবো, জায়গা বাড়ি। দুজন চলে গেছে। একজন বলে কি, আমি এলেম শিখতে আসছি, আমি যাব না, আমি এখানেই থাকবো, খাওয়া আল্লাহ যা খাওয়াই খাবো। তো একদিন, দুই দিন, তিন দিন খিদা আর সহ্য হয় না। রওজা পাকের পাশে গিয়া, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার মেহমান, আমি এলেম শিখতে আসছি, তা আপনি মেজবান, আমি মেহমান, আমার খুব খিদা লাগছে। এরপরে জোহরের নামাজের টাইম হয়েছে। জোহরের নামাজ হয়েছে। জোহরের নামাজের পরে এক লোক হন্তদন্ত হয়ে ছুটে আসছে মসজিদে। আইসে নাম ধরে ডাক দিছে, আমার নাম এখন মনে নেই। এ অমক আছে? আসি। কই, এদিকে আসেন। আর গিয়া তারে জড়াই ধরছে। কি ব্যাপার? যতদিন এখানে আসেন আমি খাওয়াবো। কি ব্যাপার? তন্দ্রা এসে গেছিল, ঘুমাইছিলাম। নবীজি বলতেছেন, আমার মেহমান না খেয়ে রয়েছে আর তুমি ঘরে খাইতেছো, যাও ওর খাওয়ার ব্যবস্থা করো। নবীজি আমার হুকুম করছেন, ব্যবস্থা। তো এখনো তিনি চিন্তা মুজিজা আমাদের জন্য। তার জীবনটাই তো এক অত্যাশ্চর্য। জন্ম থেকে নিয়ে এখনো আশ্চর্য চলতেছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, কিয়ামতের দিবসেও চলবে, এরপরেও তার কারিশমা চলতেই থাকবে, চলতেই থাকবে। এমন সত্তা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনের এই সেই অত্যাশ্চর্য ঘটনাবলীর মধ্যে অন্যতম এক ঘটনা, অন্যতম আশ্চর্য ঘটনা, অন্যতম না, সবচেয়ে মহা আশ্চর্য ঘটনা, সেটা হলো এই ইসরা মেরাজ, যেটা হিজরতের অল্প কিছুদিন আগে আল্লাহ পাক তার সাথে সংগঠিত করেছিলেন, ঘটিয়েছিলেন। সেই ঘটনার নাম কোরআনে কারিমে শব্দ আসছে ইসরা। ইসরা মানে রাত্রিকালীন ভ্রমণ। ইসরা মানে রাত্রিকালীন ভ্রমণ। আর একটা হলো মেরাজ। মেরাজ মানে সিঁড়ি, মানে উরুজ, উপরে ওঠা। তো মেরাজ মানে উপরে ওঠার সিঁড়ি, উপরে ওঠার সিঁড়ি। এজন্য বলা হয় আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ মুমিনদের মেরাজ। তার মানে নবীজি সিঁড়ি দিয়ে বাইয়া বাইয়া রব্বুল আলামিনের কাছে গেছেন। মুমিন নামাজ পড়বে, এই নামাজের মাধ্যমে সে কপাল রাখবে জমিনে, কিন্তু আল্লাহ পাকের কদম বিছানো থাকবে। ওই যে সিজদা দিবে, আল্লাহ পাক তাকে টাইনা উপরে উঠে নেবে। আসসালাতু মেরাজুল মুমিনিন, এটা তার অনুরোধ। তো আল্লাহ পাক ঘটনা বর্ণনা করার শুরুতেই বলতেছেন সুবহান, সুবহান। আচ্ছা, আমি যদি বলি সাংঘাতিক ব্যাপার, হ্যাঁ, তো এটা মনে করবে আমার কতটুকু এলেম, কতটুকু আমার পরিধি, আমি কি সাংঘাতিক বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার এলেম কেমন জানো? কেমন? লা ইয়াযুবু মিন মিসকালি যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ ওয়ালা আসগরা ওয়ালা আকবার ওয়ালা আসগরা ইল্লা ফি কিতাবিন মুবিন মা ইয়াসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। গোটা দুনিয়ায় যত গাছপালা তরুলতা আছে, যত বন জঙ্গল আছে, তোমার টাঙ্গাইলের মধুপুরের জঙ্গল, গাজীপুরের জঙ্গল, এই আর কয়টা গাছগাছালি। আল্লাহ পাক বলেন সারা দুনিয়ায় যত বড় জঙ্গল আছে, সমস্ত বড় জঙ্গলের যে কোনো জায়গায় গাছের যদি একটা পাতাও ঝরে, আমি আল্লাহর নলেজে ঝরে একটা পাতা। মা ইয়াসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আমি আল্লাহ জানি। ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদ, একটা ধানের বাইল, একটা গমের বাইলের মধ্যে 100, 150, 200, 250, 300 দানা থাকে। আল্লাহ পাক বলেন ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদ, ধরা পৃষ্ঠের ঘন ঘন অন্ধকারের মাঝে একটা দানাও যদি কোথাও পড়ে যায়, আমি আল্লাহ দেখি। ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিস ইল্লা ফি কিতাবিন মুবিন, ভিজা শুকনা যাই হোক, আমি আল্লাহর এলেমের বাইরে কোনো কিছু নাই। সুবহানাল্লাহ, এত ইলমু আলা আমার আল্লাহ।
ওই আল্লাহ বলেন সুবহান, এই যে ঘটনা, কি আশ্চর্য ঘটনা, কি আশ্চর্য ঘটনা, কি আশ্চর্য, কি আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে নিয়ে গেলেন, বিআবদিহি। এই জন্য যারা বলে যে মেরাজটা হয়েছিল রুহানি, মেরাজটা হয়েছিল কি রুহানিভাবে, আত্মিকভাবে, দৈহিকভাবে না, এদের এই কথাটা অবাস্তব। কেন? যে রুহকে আব বলে না, সাদামাটাভাবে বলতেছি, মনে রাখবেন, রুহকে কি বলে না? আব বলে না। জিসিমকেও আব বলে না। আব বলে কাকে? শুধু জিসিমকে বলে লাশ, রুহ তো রুহ, কিন্তু রুহ আর জিসিম যখন মেলে তখন বলা হয় আব, শুধু রুহকে কি বলা হয় না? আব বলা হয় না। তা আল্লাহ পাক বলতেছেন ওই মহান সত্তা তার বান্দাকে নিয়ে গেলেন। যখন বান্দা বলছেন, এর দ্বারা বোঝা গেল রুহ মাল জাসাদ, সশরীরে আল্লাহ পাক নবীজিকে নিয়ে গেছেন। আর এটা একটা সাদামাটাভাবে আমরা বুঝতে পারি যে রুহানিভাবে নবীজি জান্নাত কি এক দুইবার দেখছেন? জমিনে দাঁড়াইয়া তো জান্নাত দেখছেন, জমিনে দাঁড়াইয়া জান্নাত জাহান্নাম দেখছেন, জমিনে বসে বসে আর ঘুমের মধ্যে স্বপ্নে যে কত দেখছেন তার কোনো কি নেই, হিসাব নেই, বেহিসাব বার দেখছেন। তো রুহানিভাবেই যদি দেখা হয় তাহলে এরকম আয়োজনের কি মানে থাকে? আর এইটার উপরে সুবহানের কি আছে? এই জন্য বোঝা গেল যে এটা হয়েছে কি সশরীরে আল্লাহ পাক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কি করছেন? নিয়ে গেছেন। লাইলান, কোনো এক রজনীতে, কোনো এক রজনীতে। আমরা তো বয়ান করতে গেলে বলবো আজ মানে অমুক মাসের এত তারিখ, অমুক বার, মহান সত্তা আমার আল্লাহ এই জাতীয় তারিখ তরিখ দিয়ে কথা বলবে, তার কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই, এটা কোনো জরুরি বিষয় না। কোনো এক রজনীতে নিয়ে গেলেন। কোথার থেকে? মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, এক কেবলা থেকে আর এক কেবলায়, কাবা থেকে বাইতুল মুকদ্দাসে, মক্কা শরীফ থেকে বাইতুল মুকদ্দাসে আল্লাহ তাআলা নিয়ে গেলেন। কেন? আল্লাযী বারাকনা হাওলাহু, যার আশপাশ আমি আল্লাহ বরকতময় বানাই দিছি বাইতুল মুকদ্দাসে। কেন নিলাম জানো? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার নিদর্শনাবলী তাকে দেখানোর জন্য এই মহা আয়োজন করে নিয়ে গেলাম। মহা আয়োজন কি করলেন? যে নবীজি উম্মে হানির ঘরে শুয়েছিলেন। উম্মে হানি নবীজির আপন চাচাতো বোন, উম্মে হানি নবীজির আপন চাচাতো বোন। আপনারা দেখছেন তওয়াফে যখন নামে, তওয়াফ যারা গেছেন তারা দেখছেন, তওয়াফে নামার সময় বাবে আব্দুল আজিজের কাছাকাছি, খুব দূরে না, বাবে উম্মে হানি, ওখানের পিলারগুলোর কালারও ভিন্ন ছিল। ওটা দেখলেই বোঝা যেত যে এটা আলাদা কিছু। তো একদিন না কয়েকদিন দেখছি ওই পাকিস্তানি বেটিরা ওই গিয়ে পিলার ধরে দাঁড়ায়, পোলারে লাগাই দেয় আমার ছবি তোলো। এই সমস্ত বান্দরামি মানে যে শুরু করছে, এই বান্দরামির ফল হয়েছে কি, এখন ওই পিলারের কালারই শেষ করে দিছে, এখন সাদামাটা একরকম বানাই ফেলেছে, এটা নাই। যাই হোক, তো ওই বাবে উম্মে হানিটা ওখানে নবীজি কি ছিলেন? ঘুমাইছিলেন। ঘুমের মধ্যে হঠাৎ করে নবীজিকে ডাক দিয়ে উঠেছে। তো নবীজি তাকাই দেখেন ছাদ ফাটা, ছাদ ফাড়া, দরজা বন্ধ, ঢুকছে ছাদ দিয়া। জিব্রাইল খালি এমন করছেন আর ছাদ কি হয়ে গেছে, দুই দিকে চলে গেছে। তো উনি উপর দিয়ে ভিতরে কি করছেন? ঢুকছেন। চোখ খোলার পরে যখন দেখলেন ওই দৃশ্য, বুঝলেন যা কোনোদিনও ঘটেনি তাই ঘটবে। আগমনের ধরনটাই কি ব্যতিক্রম। জিব্রাইল সবসময় আসে কেমনে? দরওয়াজায় দাঁড়ায়, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাম দেয়। নবীজি সালামের জবাব দেন। জিব্রাইল জিজ্ঞেস করে আদখুল, আসতে পারি? নবীজি বলেন আসো, ঢোকেন। আজ অনুমতি নেই, দরওয়াজায় টুকা দেয় নেই, ছাদ ফাটছে। নবীজি বুঝলেন ব্যতিক্রম কিছু ঘটতে যাচ্ছে। জিব্রাইল বলে ওঠেন, উঠছে। এবার দরওয়াজা খুলে বাইরে নিয়ে গেছে, হাতিমে কাবায় শোয়াইছে।
কাবা শরীফের ভিতরে, আল্লাহর ঘরের ভিতরে হাতিমে কাবায় শোয়াইছে। হাতিমে কাবা কিন্তু খোদার ঘর, যেটা ছোট দেয়াল দিয়ে ঘেরা, এটা আল্লাহ পাকের ঘর। ল্যাংটা ওই বুজুর্গরা বানাইছিল, ল্যাংটা হয়ে বানাইছিল। ওই নির্মাণে নবীজিও শরিক ছিলেন। নবীজির লুঙ্গিটাই না আব্বাস খুলছিল, যে কাঁধে দাগ হয়ে যেতেছে, লুঙ্গিটাই না খুলছে। তো নবীজি বেহুশ হয়ে পড়ে গেছেন, তাড়াতাড়ি লুঙ্গি পেঁচাই দিছে। এরপরে নির্মাণ শেষ হওয়া পর্যন্ত আর নবীজির ঘুম ভাঙ্গে নাই, বেহুশ হয়ে পড়ে রয়েছেন। তো ওই নির্মাণে নবীজিও শরিক ছিলেন। ওরা ল্যাংটা হয়ে বানাইছে, কিন্তু ল্যাংটা হয়ে বানাইলে কি হবে? ওরা মনে মনে সবাই সিদ্ধান্ত নিছে, হালাল টাকা তালাশ করো, হারাম টাকা দিয়ে বানাবো না, সুদ অন্য কোনো টাকা দিয়ে না, হালাল টাকা দিয়ে বানাইতে বানাইতে এখন দেখে যে আর টাকা নাই। এখন কয়ে যে আল্লাহ, এই যে হালাল পয়সা ছিল এই পর্যন্ত বানাইলাম, এইটুকু আমরা বাইরে রেখে দিলাম। ওই যে দেয়াল দিয়ে ঘিরে দিল, এটা হলো হাতিমে কাবা। পরে ঈশা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নির্মাণ করতে গিয়ে নবীজি বলছিলেন, আমার মনে চায় পুরাটা ঢাইকে দেই, ঘিরে দেই, কিন্তু তোমার কওম আবার বলবে দেখছো আইসে কাবা শরীফের আদলটা চেঞ্জ করে দিল, এই জন্য করতেছি না। আব্দুল্লাহ ইবনে জুবাইর এই কথা শুনছেন আম্মাজান আয়েশার কাছ থেকে, শুই না উনি পুরাটা দিয়ে দেয়াল দিয়ে বানাইছেন। হাজ্জাজ ইবনে ইউসুফ কয় কি, আল্লাহর দুশ্মন, আস্তাগফিরুল্লাহ। আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বলে আল্লাহর দুশ্মন। আল্লাহর দুশ্মন তো উনি না, ও বানাইছে, সুতরাং আগের মতো বানাবো। আবার আগের মতো বানাইছে। বাদশাহ হারুনুর রশিদ ক্ষমতায় এসা ইমাম মালিকরে বলে কি, আমি পুরোটা ঘিরে দেই। ইমাম মালিক বললেন, তোমরা তামাশা শুরু করছো, একজন পুরোটা ঘেরবা, আর একজন এসে বাইর করবে, আল্লাহর ঘর নিয়ে খেল তামাশা বন্ধ করো। ওই যে বন্ধ হয়ে গেল। আসলে আল্লাহ পাকের ফয়সালা ঘরের একটু খোলা রাখবে, তার কারণ সবাই তো আর কি না প্রধানমন্ত্রী না, প্রেসিডেন্ট না, সবাই তো আর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব না যে খোদার ঘরের দরজা তাদের জন্য খুলবে প্রোটোকল দিয়া। কিন্তু আল্লাহ সব বান্দাদের মনে চায় আল্লাহর ঘরে ঢুকি, আল্লাহ পাক তার কুদরত দিয়া ওই জায়গাটুকু বাইরে রেখে দিছেন যে তোমরা ওখানে ঢুকো, ওখানে ঢুকে কি করো, সিজদা দাও, 2 রাকাত নামাজ পড়ো। আল্লাহর ঘরে ঢোকার সুযোগ আল্লাহ রেখে দিয়েছেন গরিবদের জন্য। তো ওখানে নিয়ে শোয়াইয়া জিবরাইল সিনা ফাটছেন কেমনে, ছুরি দিয়া না, কোনো অস্ত্রশস্ত্র কিচ্ছু না। তোমরা কি প্রযুক্তি ব্যবহার করবা, তোমাদের প্রযুক্তি যেখানে শেষ, আমার আল্লাহ পাকের কুদরত সেখান থেকে শুরু। দেখো ওপেন হার্ট সার্জারি হইতেছে, সেখানে নবীজিকে বেহুশও করতেছেন, নবীজি দেখতেছেন, কোনো কষ্ট হইতেছে না, হাত দিয়ে ইশারা করছে, আর পুরো সিনাটা হা হয়ে গেছে। জিবরাইল সব ভিতর থেকে বের করতেছেন না, অপারেশন মানে সার্জনকে জিবরাইল বের করতেছেন, বের করে রাখতেছেন কিসে, আমার মাহবুবের সিনার ভিতরে যা কিছু এটা রাখবা কিসে, জান্নাত থেকে আল্লাহ স্বর্ণের পাত্র পাঠাই দিয়েছেন, স্বর্ণের পাত্রের মধ্যে রাখছে, রাইখা ধুবা কি দিয়া, জমজম দিয়ে দাও। এজন্য জমজম বলে কি, আমার চেনো আমি কে, হাউজে কাউসারের পানি হইতে পারো তুমি জান্নাতীদের খাবার, কিন্তু আমি জমজম, ওই জমজম যে আমারে দিয়ে নবীজির কলবকে ধোয়া হয়েছে, নবীজির কলবকে ধোয়া হয়েছে। এই ধুইয়া এবারে অক্সিজেন পুশ করে, সে অক্সিজেনের নাম হাদিসে আসছে ঈমানান ওয়া হিকমাতান, ঈমানান মুলিয়া ঈমানান ওয়া হিকমাতান, ঈমান আর হিকমত দিয়ে ভরে দেওয়া হয়েছে। ঈমান আর হিকমতে ভরা একটা তস্তরি, একটা পৃষ্ঠ, ওই পৃষ্ঠের মধ্যে ঈমান আর হিকমত। তো ঈমান আর হিকমত কেমন দেখতে, জিনিসটা কি আল্লাহু আলাম, আল্লাহ জানে। এটা সিনার মধ্যে ভরছে। আমি আর কি বলি যে পানিতে ডুব দিতে হইলে ডুবুরি কি পরে, ডুবুরির পোশাক পরে। আগুনে ঢুকতে হইলে ফায়ার সার্ভিসের লোকজন তারা কি করে, অগ্নিপ্রুফ পোশাক পরে তারপরে যায়। হ্যাঁ, ঘড়ি পানির মধ্যে ঢুকাইতে হলে ওয়াটার প্রুফের মতো কিছু লাগাই দেয়। আল্লাহ পাক বলতেছেন, মাহবুব তোমারে আমি আমার নূরের জগতে ঢুকাবো, তো নূর প্রুফ পোশাক আমি তোমারে পরাইয়ে দেই, ভিতরে সেই শক্তি দিয়ে দেই। ওই শক্তিটাই হলো ঈমানান ওয়া হিকমাতান। এটা আল্লাহ পাক ভিতরে পুশ করে দিয়েছেন। পুশ করে দিয়ে আবার জিবরাইল ইশারা করছেন, মিলে গেছে।